হ্যাঁ, অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় আজকে আমরা পড়বো। অপরচুনিটি কস্টকে বাংলাতে বলা হয় সুযোগ ব্যয়, আর অপরচুনিটি কস্টকে অনেক সময় ট্রান্সফার আর্নিংও বলা হয়। তো এর সংজ্ঞাটা কি সেটা আগে জানবো। সুযোগ ব্যয় বলতে বোঝায়, সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট বলতে বোঝায় যে কোনো একটি দ্রব্য 1 ইউনিট পেতে হলে অন্য দ্রব্য কত ইউনিট ছাড়তে হবে। ঠিক আছে, কোনো একটা দ্রব্য 1 ইউনিট পেতে গেলে অন্য কোনো একটা দ্রব্য কত ইউনিট ছাড়তে হবে, সেটাই হচ্ছে সুযোগ ব্যয়। তো একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি। একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। সাপোজ আমার একটা জমি আছে, সেই জমিতে এদিকে করি। সাপোজ আমার একটা জমি আছে, ঠিক আছে, সেই জমিতে আমি গম চাষ করব। একবারে তো আর দুটো শস্য চাষ করতে পারবো না, হয় আমি গম চাষ করবো নাহলে আমি ধান চাষ করব। ঠিক আছে, তো যখন আমি গম চাষ যদি আমি করি তাহলে সাপোজ আমি রোজগার করব সেখান থেকে 100 টাকা। আবার যদি আমি সেই জমিতে গম চাষ না করে যদি আমি ধান চাষ করি তাহলে আমি সাপোজ আমার রোজগার হবে কত, 200 টাকা। ঠিক আছে, সুতরাং বোঝাই যাচ্ছে যে একজন চাষি তার নিজের লাভের জন্য অবশ্যই ধান চাষ করবে, গম চাষটা সে করবে না, তাই তো? এটা তো বোঝা গেল। কারণ কি, গম চাষ করলে আমি পাবো 100 টাকা, আর ওই জমিতেই গম চাষ না করে ধান চাষ করলে কত পাবো, 200 টাকা পাবো। সুতরাং একজন চাষি ভাবলো যে এইটাই ভালো, আমি ধানটাই চাষ করি। এইবারে কী হবে ব্যাপারটা সেটা বলি। এই ক্ষেত্রে সেই চাষির, ঠিক আছে, ধান চাষের সুযোগ ব্যয় কত হবে, ধান চাষের সুযোগ ব্যয় কী হবে, সেই চাষির ধান চাষের সুযোগ ব্যয় এইটা ইকুয়াল টু হবে হচ্ছে ওই যে আমি ধান চাষ করার জন্য যে গম চাষটা করলাম না, সুতরাং ধান চাষের সুযোগ ব্যয় ইকুয়াল টু, ঠিক আছে, 100 টাকা হলো। এই ক্ষেত্রে বোঝা গেল, ধান চাষ করলাম, গম চাষটা তো করলাম না, তো ধান চাষের সুযোগ ব্যয় ইকুয়াল টু এই গম চাষের 100 টাকা। বোঝা গেল, মানে যেটা আমি ছাড়লাম সেটাই হচ্ছে সুযোগ ব্যয়। এই যে এখানে বলাই আছে, সুযোগ ব্যয় বলতে বোঝায় যে কোনো একটি দ্রব্য 1 ইউনিট পেতে হলে অন্য দ্রব্য কত ইউনিট ছাড়তে হবে। এই যে ধান চাষ করে আমি 200 টাকা পাচ্ছিলাম, এটা পাওয়ার জন্য, এটাকে পাওয়ার জন্য আমি কি ছাড়লাম, আমি 100 টাকার গম চাষটাকে বাদ দিয়ে দিলাম। তাই ধান চাষের সুযোগ ব্যয় ইকুয়াল টু 100 টাকার গম চাষ। ঠিক আছে, তো এবারে আমি এই জিনিসটাকে মুছে দিচ্ছি। আর এবারে আমরা এই অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় বা ট্রান্সফার আর্নিংয়ের এই বিষয়টাকে আমরা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের সাহায্যে বোঝার চেষ্টা করব। আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে এটা যদিও দেখিয়েছিলাম, তো আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, ঠিক আছে, বা এটাকে অনেক সময় প্রোডাকশন পসিবিলিটি কার্ভও বলে। ঠিক আছে, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, এটাকে বাংলায় কি বলে, এটাকে বাংলায় বলে উৎপাদন সম্ভাবনা রেখা। ঠিক আছে, বোঝা গেল। তো আমি এখন অপরচুনিটি কস্টের এই বিষয়টাকে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বা উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এটারই বাংলাটা নিচে লিখেছি। ওকে, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। ওকে, তো বোঝানোর চেষ্টা করছি। তো দেখো, এই জিনিসটা বোঝানোর সময় একটা ছবি আমাদেরকে আঁকতে হবে, সেই ছবিটা আমি এখানে এঁকে দেখাচ্ছি। আচ্ছা, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বা উৎপাদন সম্ভাবনা রেখা, এই টপিকটাকে এই অপরচুনিটি কস্ট দিয়ে বিশ্লেষণ করতে গেলে আমাদের কয়েকটা ধারণা মনে রাখতে হবে। সেই ধারণাগুলি কি কি? 1 নাম্বার হচ্ছে কি আমাদের সীমিত উপকরণ। ঠিক আছে, সীমিত উপকরণ। 2 নম্বরে কি, আমরা এক্স এবং ওয়াই দুটি দ্রব্য উৎপাদন করছি, এক্স এবং ওয়াই দুটি দ্রব্য। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে আমাদের টেকনোলজি বা প্রযুক্তি, আমি ইংরেজিতেই লিখলাম টেকনোলজি বা প্রযুক্তি, সেটা কি, সেটা হচ্ছে একদম ফিক্সড। ঠিক আছে, টেকনোলজি বা প্রযুক্তি হচ্ছে একদম ফিক্সড। আচ্ছা, 4 নম্বরে হচ্ছে সময়টা কীরকম হবে, স্বল্পকাল, সময়টা হবে স্বল্পকাল বা যেটাকে ইংরেজিতে বলে কি শর্ট রান। ঠিক আছে, আর 5 নম্বর পয়েন্টটা হচ্ছে যে সবসময় পূর্ণ নিয়োগ অবস্থায় থাকবে বিষয়টা, পূর্ণ নিয়োগ বা ফুল এমপ্লয়মেন্ট। ঠিক আছে, ফুল এমপ্লয়মেন্ট। আর 6 নম্বর পয়েন্টটা আমি আর লিখছি না, 6 নম্বর পয়েন্টটা আমি মুখ দিয়েই বলছি। 6 নম্বর পয়েন্টে এরকম বলা আছে যে আমি চাইলে পরে, ঠিক আছে, আমার কোনো একটা উপকরণ থেকে একটা দ্রব্যের ব্যবহার করা বন্ধ করে দিয়ে আমি আরেকটা দ্রব্যে ব্যবহার করতে পারি। মানে আমার যে উৎপাদন করার জন্য যে উপকরণগুলির দরকার, তো সেরকম কোনো একটা নির্দিষ্ট উপকরণকে আমি কী করতে পারি, এক্সের উৎপাদনের সময় সেই উপকরণটাকে ব্যবহার না করে আমি সেটাকে ওয়াই উৎপাদন করার সময় ইউজ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে 6 নম্বর
পয়েন্ট ছিল যেটা আমি লিখলাম না। এবার আমি গ্রাফ দিয়ে বুঝিয়ে দিচ্ছি কি। আমি ধরে নিচ্ছি তোমাদের সবার কাছে নোট আছে। নোট যেহেতু আছে, পড়াটা বোঝাই মেন মানে প্রবলেম হয় স্টুডেন্টদের। তো আমি পড়াটা বোঝানোর চেষ্টা করছি। আমি জানি তোমাদের কাছে নোট আছে, তোমরা সেই নোটটা পড়ে নোটটার সাথে যদি আমার এই বোঝানোটাকে রাখো হাতের সামনে ভিডিওটা, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আর হ্যাঁ, আমি যখন ভিডিও করে এরকম করে তোমাদের সব লিখে লিখে দিচ্ছি না, তোমরা একটা ছোটো খাতার মধ্যে এই সবগুলোকে এরকম ছোটো ছোটো করে লিখে নিও। আমার বলা কথাগুলিকে লিখে নিও, তোমাদের খুব সুবিধা হবে। কোনো নোট, পৃথিবীর কোনো নোট পড়তে কোনো অসুবিধা হবে না। তুমি যে মিডিয়ামেই হও না কোনো, ইংলিশ মিডিয়ামও হতে পারো, বেঙ্গলি মিডিয়ামও হতে পারো, কোনোই প্রবলেম কিন্তু হবে না। ঠিক আছে, তো চলো এবার আমি ছবিটা আঁকি, ড্র করি। হ্যাঁ, তো দেখো এই ছবিটা যখন আমি ড্র করলাম, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, অপরচুনিটি কস্ট পড়ানোর সময় কীভাবে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের ডায়াগ্রামটাকে আমরা বুঝতে পারি বা দেখতে পারি, বা এই ডায়াগ্রামটা দিয়ে আমরা কী করে অপরচুনিটি কস্টকে ব্যাখ্যা করতে পারি, সেটাই এখন বলবো। তো দেখো আমরা কি বললাম, যে সীমিত উপকরণ, ঠিক আছে, আর এক্স ওয়াই দুটি দ্রব্য। যদিও আমি আগের ভিডিওতে এই সমস্ত টপিকটা আলোচনা করেছি, তবুও আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি। এখানে এক্স আর ওয়াই দুটি দ্রব্য আমরা এখানে উৎপাদন করছি। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের এই কার্ভটা, যেটা নাকি যে এরকম অবতল। ঠিক আছে, ইংলিশে বলে কনকেভ। এই কার্ভটা কেমন, এই কার্ভটা হচ্ছে কনকেভ, কনকেভ, CAVE, কনকেভ, বা এটাকে বাংলায় কি বলে, অবতল, অবতল। ঠিক আছে, এবারে একটা বোঝার জিনিস আছে এখানে। দেখো যখন নাকি আমরা এ পয়েন্টে আছি, এই যে এটা হচ্ছে এ পয়েন্ট, এই যে এটা হচ্ছে এ পয়েন্ট। ঠিক আছে, এ পয়েন্টে যখন আছি, তখন আমরা এ থেকে যদি এখন বি পয়েন্টে মুভ করি, এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের ওপরেই এ থেকে বিতে যখন আমরা আসবো, তখন আমরা কি দেখবো, এ থেকে বি আসার সময় এতে এক্স ছিল 0, ওয়াই কত ছিল 10। ঠিক আছে, এবার আমি এ থেকে বিতে যাব। আমরা এদিকের লেখাগুলো একটু মুছে দিচ্ছি আমি। ঠিক আছে, এ থেকে বিতে, এ থেকে বি বিন্দুতে, এ থেকে বি বিন্দুতে যখন আমরা যাব, তখন আমরা কি দেখব, এক্স, এক্স দ্রব্য 1 ইউনিট। এই দেখো এতে এক্স ছিল কত, 0। এ থেকে যখন বিতে গেলাম, এক্স বেড়ে দাঁড়ালো কত, এই যে এতটুকু, 1 ইউনিট। এক্স দ্রব্য 1 ইউনিট পাওয়ার জন্য, ঠিক আছে, ওয়াই কতটা ত্যাগ করলাম, ওয়াই আগে ছিল 10, এখন হলো কত, 9। যে বি পয়েন্টের রেসপেক্টে এই যে 10 থেকে কমে হয়ে গেল 9। তার মানে আমরা এক্ষেত্রে ওয়াই ত্যাগ করলাম কত ইউনিট, 1 ইউনিট। ঠিক আছে, এই গেল একটা ঘটনা আমি বলতে চাই। সুতরাং এক্সের সুযোগ ব্যয় কী হলো, সুতরাং এক্সের সুযোগ ব্যয়, এক্সের সুযোগ ব্যয় কত, ইকুয়াল টু কি বললাম, এক্সকে 1 ইউনিট বৃদ্ধি করার জন্য ওয়াই যতটা আমি ত্যাগ করলাম। ঠিক আছে, ওয়াই কতটা ত্যাগ করলাম, ওয়াই আমি 1 ইউনিট ত্যাগ করলাম, কারণ কি এ পয়েন্টে আমার ওয়াই ছিল 10 আর এ পয়েন্টে এক্স ছিল 0। এ থেকে বিতে গেলাম, সুতরাং আমার এক্স 0 থেকে বেড়ে হয়ে গেল 1, কিন্তু ওয়াই আগে 10 ছিল, এখন বি পয়েন্টে যখন এলাম তখন হয়ে গেল কত, 9, মানে 1 ইউনিট ওয়াই কমলো। সুতরাং এক্সের সুযোগ ব্যয় কি, 1 ইউনিট ওয়াই। ঠিক আছে, এক্স দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে 1 ইউনিট ওয়াই। ঠিক আছে, এই ঘটনাটাকে আমি এবার মুছে দিলাম। তোমরা কিন্তু এগুলো চাইলে খাতার মধ্যে তুলে নিতে পারো, তোমাদের অনেক সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় ঘটনাটা বলছি। এবার আমি বি থেকে সিতে যাচ্ছি। ঠিক আছে, বি থেকে কোথায় যাচ্ছি, সিতে। দেখো বিতে এক্স কত ছিল, 1, সি পয়েন্টে যখন এলাম তখন এক্স কত হয়ে গেল 2। তার মানে বি থেকে যখন আমি সিতে গেলাম, তখন আমার এক্স 1 ইউনিট, মানে 1 ইউনিট এক্স পাওয়ার জন্য, ঠিক আছে, এক্সের উৎপাদন 1 ইউনিট বাড়াতে, এক্স 1 ইউনিট বাড়াতে কী করলাম, ওয়াই কতটা ত্যাগ করলাম। দেখো এবার ওয়াই ত্যাগ করলাম, কতটা ত্যাগ করলাম, ওয়াই, বিতে ওয়াই ছিল 9, এই যে বিতে ওয়াই ছিল কত, এই যে 9। ঠিক আছে, এই যে 9, আর সিতে ওয়াই কত হয়ে গেল, 7, মানে কি 2 ইউনিট কমলো, 2 ইউনিট কমলো। সুতরাং ওয়াই ত্যাগ করলাম 2 ইউনিট। ঠিক আছে, সুতরাং এক্সের সুযোগ ব্যয়, ইকুয়াল টু 2 ইউনিট ওয়াই। ঠিক আছে, বি থেকে সিতে যখন গেলাম, তখন এক্স আমার, বিতে এক্স ছিল 1, সিতে এক্স ছিল 2। তাহলে বি থেকে যখন আমি সিতে গেলাম, আমার এক্স কত বাড়লো, 1 ইউনিট বাড়লো। এক্স 1 ইউনিট বাড়াতে ওয়াই কত ত্যাগ করলাম, সেটা ইকুয়াল টু
বিতে আমার ওয়াই ছিল কত, এই যে এতটা ওয়াই ছিল বিতে 9 ইউনিট, সিতে ওয়াই কতটা এলো, এই করেসপন্ডিং লাইনটা যদি আমি দেখি 7 ইউনিট, 9 মাইনাস 7 মানে 2 ইউনিট, ঠিক আছে। ওয়াই ত্যাগ করলাম 2 ইউনিট, মানে বি থেকে সিতে যাওয়ার সময় আমার এক্স বৃদ্ধি পেলো 1 ইউনিট, কিন্তু ওয়াই কমে গেল 2 ইউনিট। সুতরাং এক্সের সূচক ব্যয় কি 2 ইউনিট অফ এক্স, মানে 2 ইউনিট এক্স, ঠিক আছে। অর্থাৎ এক্সের সূচক ব্যয় 2 ইউনিট, সরি এক্স না 2 ইউনিট ওয়াই। তো এই ছিল আমার ভিডিও আজকের, ঠিক আছে। আশা করছি তোমরা সবাই ব্যাপারটা বুঝে গেছো, বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবে। আর আর হ্যাঁ, একটাই কথা, সবটা টপিক তোমরা ভালো করে খাতার মধ্যে সুন্দর করে নোট করে লিখে নিও। আর অবশ্যই আমি এই সম্পূর্ণ টপিকটাকে আমি আমার ওয়েবসাইটে এখনই আপলোড করে দেবো, মানে আমার ওয়েবসাইটে আমি এই নোটটা পাবলিশ করে দেবো, তোমরা ওখান থেকে চাইলে লিখে নিতে পারো, ঠিক আছে। আমার ওয়েবসাইটের নামটাও তোমাদেরকে আমি এখানে লিখে দিচ্ছি, যাতে নাকি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমি এই নোটটাই আমার ওয়েবসাইটে আপলোড করব। আমার ওয়েবসাইটের যে ইউআরএল সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে আমি নোটটাকে আজকে আপলোড করে দেবো, এই অপরচুনিটি কস্টের টোটাল নোটটা। সেই আমি ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি, মানে www.thoughts thoughts ALIVE thoughts alivas dot blogspot blogspot.com, ঠিক আছে। এই ওয়েবসাইটে তোমরা আমার এই নোটটা পেয়ে যাবে আজকেই, ঠিক আছে। আজকে যদি আমি আপলোড নাও করি, আমি আগামীকাল অবশ্যই আপলোড করে দেবো। তো তোমরা এই ওয়েবসাইটে গিয়ে দেখবে, মোবাইলে এরকম মোবাইলের স্ক্রিনে দেখবে, এই ওয়েবসাইটটা খোলার পরে হাতের বাঁদিকে এরকম 3 ডট লাইন আসবে, এটাতে ক্লিক করবে, ঠিক আছে। এটাতে ক্লিক করলে পরে দেখবে কি অনেক অনেক কিছু আসবে, সেখানে দেখবে একটা জায়গায় ইকোনমিক্স থাকবে, ঠিক আছে। সেই ইকোনমিক্সে ক্লিক করলে পরেই তোমরা এই নোটটা দেখতে পারবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।